তো হ্যালো গাইস, আবার আমরা চলে এসেছি একটা ভালো জায়গা নিয়ে, একটা প্রচন্ড অ্যাস্থেটিক ক্যাফে নিয়ে। মানে একটা ক্যাফে নিয়ে এসেছি যেটা অ্যাস্থেটিক প্লাস অ্যাফোর্ডেবলও, আর এখানে খাবার জাস্ট মাইন্ড ব্লোয়িং। খাবার তো এখানের একদম মাইন্ড ব্লোয়িং। তার থেকে বড় কথা হচ্ছে এখানের যে এত সুন্দরভাবে ডেকোরেট করেছে, মানে আর্টিস্টিক ওয়ার্কগুলো এত ভালো, মানে দেখলে জাস্ট চোখ জুড়িয়ে যাবে। তো আমরা ফার্স্ট টাইম ভিজিট করছি। আমাকে কি কথা বলতে দেবে? তো এখানে গুগল ম্যাপসে আমি রেটিং দেখেছিলাম 4.9 রেটিং, মানে বুঝতে পারছো কম না। তো আজকে এখানে খাবার ট্রাই করার পরে আমরা আপনাদেরকে বলবো যে এটা মানে জেনুইনলি 4.9 রেটিং হওয়ার যোগ্য কি যোগ্য না, বিকজ এত গুগলে আমি এত রিভিউজ দেখেছি, সেটা দেখার পর আমি এখানে না এসে থাকতে পারলাম না আজকে। তো আমি আর সৌম্যজি চলে এসেছি আজকে ক্যাফে, আমি বলবো না, আমাকে চুপ করতে বলা হয়েছে, ক্যাফে হোলাতে, ক্যাফে হোলা ফুড অ্যান্ড আর্টে। ফুড অ্যান্ড আর্ট, হ্যাঁ ঠিক আছে, তোমাকে ছাড়া তো আমি অসম্পূর্ণ সৌম্যজি। তো ক্যাফে হোলা ফুড অ্যান্ড আর্টে আজকে আমরা চলে এসেছি। এটা হচ্ছে একদম সন্তোষপুরেতে, সন্তোষপুর জোড়া ব্রিজ, আপনারা যদি চিনে থাকেন জোড়া ব্রিজ থেকে একটু সামনে এগিয়ে অপোজিটে একটা ফিয়েস্টা রেস্টুরেন্ট আছে, অপোজিট ফিয়েস্টা রেস্টুরেন্টের অপোজিটেতেই একদম এই ক্যাফেটা রয়েছে। আর এটা যাদবপুর থেকে সোজা অটোয় উঠলে একদম ডিরেক্ট এখানে মুকুন্দপুরের অটোতে উঠবেন, আপনারা পেয়ে যাবেন একদম মানে রাস্তার উপরে, কোনো গলিতেও ঢুকতে হবে না, কোথাও ঢুকতে হবে না, একদম রাস্তার উপরে। তো চলো আমরা ভেতরে গিয়ে দেখাচ্ছি অ্যাকচুয়াল কেমন অ্যাম্বিয়েন্স, কেমন ফুড, সব কিছু। অ্যাম্বিয়েন্সটা আমার যেহেতু ভালো লেগেছে, কারণ আমি গুগলে ফটো দেখেছিলাম, তার জন্য। চলো ভিডিওটা স্টার্ট করা। তো চলে এসেছি আমরা হোলা ফুড অ্যান্ড আর্টে। দেখো এইটা হচ্ছে ওদের এন্ট্রেন্সটা, কি সুন্দর দেখো, বাইরের ওয়ালগুলো কি সুন্দর সাজিয়েছে গাছ দিয়ে, প্লাস সুন্দর সুন্দর ল্যাম্পপোস্ট টাইপের লাইট লাগিয়েছে। এবারে ভেতরে ঢুকে যাচ্ছে, দেখো ভেতরে কি সুন্দর নিয়ন লাইট দিয়ে সাজানো রয়েছে। প্লাস এখানে যত আর্ট ওয়ার্ক রয়েছে এনারা কিন্তু নিজেদের হাতে সাজিয়েছে, ঠিক আছে। যত রকমের আর্ট ওয়ার্ক দেখতে পাচ্ছে এখানে, ইভেন এখানে অনেক রকমের পটারি কালেকশন রয়েছে, সেটা ওনারা কিন্তু নিজেরা হাতে তৈরি করে। এই ক্যাফেটা খুব ইউনিক লাগে আমার কাছে, বা লেগেছিল আমার কাছে, তার কারণ ওনারা সমস্ত আর্টওয়ার্ক না নিজেরা করে, ওরা কোনো জায়গা থেকে কিনে বা ভাড়া করে এনে লাগিয়েছে এরকম কিন্তু না। এটা সব থেকে একটা ইউনিক জিনিস লেগেছে আমার। আর আরেকটা যেটা খুব ইউনিক, যে এই ক্যাফেতে কিছু কিছু ফুড আইটেম রয়েছে যেইগুলো খুব ইউনিক আইটেম, সেগুলো আমরা ভিডিওতে এগুলোই তোমরা দেখতে পাবে, যেগুলো এখন পর্যন্ত টিল আমি অন্য কোনো ক্যাফে বা রেস্টুরেন্টে কিন্তু দেখিনি। একজন পোস্ট দিচ্ছে অলরেডি এখানে দাঁড়িয়ে। জীবনে তো ভালোবাসা জুটলো না, আহারে, তো এই সব দেখে কাজ চালাতে হচ্ছে। কষ্ট বুঝতে পারি, কষ্টের কথা। চলে এসেছি হোলা ফুড অ্যান্ড আর্টে। তো দেখো জাস্ট ওয়ালগুলো দেখো, ওনারা খালি এইসব যে পেইন্টিংসগুলো আপনারা দেখতে পাচ্ছেন না, এগুলো সব নিজেদের হাতে আঁকা। এক্স্যাক্টলি, পুরো যতগুলো ওয়াল আছে সব কটা ওয়ালে নিজেরাই পেন্টিং করেছে। দেখো খুব সুন্দর, এটা একটা গিটার রাখা আছে। আর ওনারা যে এই ক্যাফেটা পুরো অ্যারেঞ্জমেন্ট করেছে, পুরো নিজেরা করেছে, মানে জাস্ট আনবিলিভেবল। এখানে যে কাপগুলো যেগুলো রয়েছে সেইগুলো ওনারা নিজেদের হাতে বানিয়েছে, সেগুলো আপনারা চাইলে সেগুলো কিনতেও পারবেন, ওইগুলো সেলের জন্যও রয়েছে। আমি দেখাচ্ছি সেই কাপগুলো যেগুলো একদম নিচে হ্যান্ডমেড করা। তো এই পুরো ক্যাফেটা পুরোটাই সব কিছুই নিজেদের হাতে তৈরি করেছে একেবারে। দেখাচ্ছি, এই হচ্ছে সেই কাপগুলো, কি সুন্দরভাবে বানিয়েছে দেখো জাস্ট। সিটিং অ্যারেঞ্জমেন্ট, তোমরা এখানে বসেও খেতে পারবে। এইদিকেও সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এখানে সাউন্ড সিস্টেম রাখা রয়েছে, সুন্দর গান চলবে আর খাওয়া দাওয়া হবে। প্লাস এখানে গিটার পর্যন্ত রয়েছে, তোমরা গিটারও বাজাতে পারবে। আর জাস্ট এই যে চলে গেছে গিটারের নাম শুনে, হ্যাঁ নিয়ে বসে পড়েছে, গিটার করে শোনাবে, ঠিক আছে। বাংলা অসাধারণ বলছে জাস্ট। আর একটা তাহলে চান্না মেরিয়া হয়ে যাক। তুমি ক পেয়েছো? তো এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এখানে গিটার বাজাতে বাজাতে গান করতে করতে খাওয়া দাওয়া করতে পারো, একটা দারুণ আড্ডার প্লেস। এই যে প্লাস
এরকম নিচেও তোমরা বসে যেতে পারবে, যেরকম আমরা ছোটোবেলায় ওই বলতো না যে স্কুলে ডেস্ক থাকতো, আমরা বসতাম যেরকম, ওইরকম টাইপের একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এইদিকেও তাই, সেম এই দিকটাতেও তাই। খুবই মানে একদম পুরো বাবু হয়ে বসে একদম খুব কমফোর্টেবলভাবে খাওয়া দাওয়া যাবে, যেরকম আমরা জেনারেলি বাড়িতে করে থাকি সবাই। তো এবারে বলে দিই আমরা কী কী অর্ডার করেছিলাম। যেমন রাম কেক অর্ডার করেছিলাম, এটা ওদের উইন্টার স্পেশাল, বেশি দিনের জন্য কিন্তু অফারটা নেই। চিকেন মোমো অর্ডার করেছিলাম, কফি অর্ডার করেছিলাম, প্লাস আমরা অর্ডার করেছিলাম হচ্ছে ডিমসাম, খুবই ভালো ছিল। আর তার সাথে ছিল হচ্ছে চুরপি পোলাও, যেটা বলতে পারো বেকড পোলাও। ইভেন এইটাও ইউনিক আইটেম, বাঁশপোড়ার চিকেন। বেসিক্যালি এখানে কফি চলে এসেছে, কফির সাথে আছে রাম কেক। আমরা ফার্স্টে স্টার্ট করলাম হচ্ছে কফি আর রাম কেক দিয়ে। তো রাম কেকটা ট্রাই করে দেখা যাক। আমি কখনো রাম কেক ট্রাই করিনি বাই দ্য ওয়ে, তো এটা ফার্স্ট টাইম রাম কেক ট্রাই করা আমার। পুরো ফ্রেশলি হোম বেক যেটা বলে না, পুরো বাড়িতে বানানো যে একটা টেস্ট যেটা থাকে পুরো সেরকম লাগছে, পুরো ইউনিক টেস্ট। চলো ফার্স্টে ও ট্রাই করছে, এখন মোমোটা দিয়ে ফার্স্ট ট্রাই করছে। মোমোটা ট্রাই করছে এখন। এমনিও ভাঙতে গিয়ে আমি দেখলাম পুরো হাতটা পুরো একদম মানে পুরো একদম জুসি হয়ে যাচ্ছে ব্যাপারটা। মোমোর যে লেয়ারটা আছে না খুবই থিন আর প্রচন্ড জুসি, পুরো চিকেন স্টাফড। এখন দেখতে পাচ্ছ তোমরা চিকেনের স্টাফিং ভরে ভরে দেওয়া আছে। কত সুন্দর কালারফুল ডিমসামস। এনারা যে কালারটা ইউজ করে এখানে কোনো অ্যাডিশনাল ফুড কালার দেওয়া নেই, পুরোপুরি অর্গানিক এটা। তো এখন এটা ট্রাই করবো, নিয়ে নিচ্ছি একটা। এই ব্লু কালারের মোমোটাকে ট্রাই করবো বেশ। এখানে অপরাজিতা ফুল যেটা আছে সেটা অপরাজিতা ফুল দিয়ে এটা ফুল যে কালারটা আছে সেই কালারটা সেখান থেকে এসছে। আর এটা অর্ধেক ভেটকি মাছ আর অর্ধেক চিকেন দিয়ে ফিলিংসটা আপনারা পেয়ে যাবেন। তো এটা আমরা ফার্স্টে ট্রাই করবো। সসে ডুবিয়ে নিলাম, এখন ট্রাই করছি। দারুণ দারুণ। বাকিগুলো ট্রাই করছে, বাকিগুলোর নামটা একবার বলে দাও, এই মোমোগুলোর ফ্লেভারগুলো বলে দিচ্ছে একবার। এটা ভেটকি মোমো, এটা চিকেন মোমো, এটা পর্ক মোমো আর এটা মাটন মোমো। সামনে হচ্ছে ভেজ মোমো, যারা ভেজ খেতে পছন্দ করো। দারুণ দারুণ মুখস্থ করেছে, প্রায় একবারে বলে দিয়েছে। বাট আমার এটা খুব ভালো লাগছে, ব্লু কালারের যে ব্লু পিজন উইংস, দারুণ ছিল এটা। বাকিটাও ট্রাই করো। হ্যাঁ বাকিগুলো ট্রাই করছি, পর্কটা খাচ্ছি। খুব সফট, কোটিংটা এটা দেখতে পাচ্ছ তোমরা সবাই। এটা হচ্ছে চুরপি পোলাও, মানে নামটা নতুন সুন্দর লাগছে নিশ্চয়ই, মানে স্বাভাবিক। আমিও কখনো ট্রাই করিনি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করবো। যা শুনলাম এখানে যে দুধের যে যত সব রেসিডিউগুলো আছে সেটা দিয়ে হাফ বয়েল যে রাইসটা আছে সেটা এই হাঁড়িটার মধ্যে পুরো স্টিম করা হয়। এখানে আপনারা মেয়া যে ক্ষীর আছে না, সে ক্ষীর, ছানা, তারপরে চিজ, নারকেল, পুরো সব কটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে এই ডিশটা বানানো হয়েছে। তো খাওয়ার পরে আপনাদেরকে রিভিউ দিচ্ছি। এখন আমরা এই বাঁশপোড়া যে চিকেনটা আছে সেই চিকেনের সাথে এই চুরপি পোলাওটা আমরা ট্রাই করব। ফার্স্ট টাইম ট্রাই করছে, বাঁশপোড়া চিকেনও খাইনি আর চুরপি পোলাও ট্রাই করিনি এর আগে, ফার্স্ট টাইম। খালি সারা জীবন বাঁশই খেয়েছে। সেটা এক্স্যাক্টলি। মনে হচ্ছে অনেক কিছু ব্লাস্ট করছে একসাথে নাকি ফ্লেভারগুলো। দারুণ খেতে, অনেস্ট ওপিনিয়ন ভাই।
দারুণ খেতে এটা, এরকম ডিশ আগে কখনো খাইনি। এটা মনে হয় গোবিন্দভোগ চাল দিয়ে বানানো না? মানে হ্যাঁ, চালটা পুরো গোবিন্দভোগ চালটা যেমন আছে সেরকম, মানে ফ্লেভারটা অনেকটা ওরকম সেম। মানে এরকম রাইস আমি আগে কখনো ট্রাই করিনি, মানে না খেলে বোঝা যাবে না, না খেলে বোঝা যাবে। প্লিজ একবার আসুন, মানে এটা দারুণ। এখানে সব কটা আইটেম এখনো পর্যন্ত যতগুলো ট্রাই করছি দারুণ খেতে সবগুলো। খাবার মোটামুটি শেষ হয়ে গেছে, কিন্তু এখনো দেখতে পাচ্ছ আমি আর সৌম্যজি দুজনে সার্ভ করার পরেও এখনো দুজনে কমপ্লিট কারণ করতে ওর পারছি না। এখনো পড়ে রয়েছে এতটা, আমার এখনো এখানে এতটা পড়ে রয়েছে। তো কোয়ান্টিটি ওয়াইজ দুজনের তো এনাফ, এটা এনাফ। মানে আমাদের ক্ষেত্রে হয়তো থার্ড পার্সন কেউ থাকলে সেও খেয়ে নিতে পারবে, বাট আমাদের হ্যাঁ একদমই পারা যাচ্ছে না। ইভেন এইগুলোর কোয়ান্টিটি, মানে যত কোয়ান্টিটি পিসগুলো তোমরা দেখো, এক একটা চিকেনের পিস অনেকটাই লার্জ, ঠিক আছে? মানে অনেক জায়গায় আপনারা দেখবেন যে চিকেন দেওয়া থাকে, চিকেনের পিসগুলো ছোট থাকে, কিন্তু এখানে ক পিস ছিল? 1 2 3 4 5 6 পিস চিকেন, 8 পিস ছিল, আমরা খেয়ে নিয়েছি। তো শেষ করা যাচ্ছে না লিটারালি। আর চিকেনের পিস যেটা দেখে বুঝতে পারছো নিচে ছোট দিচ্ছে না। এনাফ কোয়ান্টিটি ওয়াইজ যথেষ্ট বেশি, কোয়ালিটিও ভালো, টেস্ট কোয়ালিটি তো অবভিয়াসলি বেটারই, কিন্তু কোয়ান্টিটি ওয়াইজও প্রচুর। যে এখনো এত খাবার পড়ে আছে, শেষ করতে পারছি না। খাবে, সব খাবে তুমি, আলু, জ্যোতি আলু, চন্দ্রমুখী সব হবে। কিছু আমরা শেয়ার করলাম, খাবার দাবার অনেস্ট রিভিউ দিলাম, কিন্তু আর তোমাদের একটা বলে রাখি, এটা কিন্তু কোনো রকমের পেড কোলাবোরেশন না, কোলাবোরেশন ছিলও না। এক্স্যাক্টলি। তো আমরা যে আমাদের পেড কোলাবোরেশন বলে সব ভালো ভালো বলছি এরকম না। তোমরা আসো, তোমরা এসে নিজেরা খেয়ে দেখো, তারপর আমাদের ভিডিওতে এসে কমেন্ট করো যে কেমন লাগলো। এক্স্যাক্টলি। আর খাবার তো খুবই ভালো, প্লাস এই জায়গাটা এত সুন্দরভাবে সাজানো না, প্রত্যেকটা জায়গায়। আমরা দেখো আমরা ক্যাফেতে কেন ভিজিট করি আজকাল, আমরা হ্যাঁ মানে পিক্স তোলার জন্য বেসিক্যালি। তো ওইটা এইখানে পুরোভাবে অ্যাভেলেবেল রয়েছে। তো তোমরা প্লিজ চলে এসো। তো যদি ভালো লাগে ব্লগটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার নেক্সট ডিটেইলস সবকিছু ক্যাপশনে দেওয়া থাকবে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। একদম, টাটা।